আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের আগে ফের ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগদান প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের। ভুল তো হতেই পারে। ঝাঁটা হাতে কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ককে তারা মহিলাদের, জনতার ক্ষোভ কটাক্ষ তৃণমূলের। ভোট আবহে উত্তরবঙ্গে দল বদলের হিড়িক, বিজেপি ছেড়ে তৃণমূলে 51 পরিবার, ভাঙন শাসক শিবিরেও। পাক গুপ্তচর যোগে গ্রেপ্তার মুর্শিদাবাদের যুবক, পাকিস্তানে ওটিপি পাঠানোর অভিযোগ। বঙ্গ বিজেপিতে শ্রমিক শুভেন্দুর ঠান্ডা লড়াই চরমে, দিশেহারা জেলার নেতাকর্মীরা। ধূপগুড়িতে তৃণমূলে বড়সড় ধস, বুথ সভাপতি সহ 42টি পরিবারের পদ্ম শিবিরে যোগদান। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণের 9 জেলায়। সাগরে ফের নিম্নচাপ, আরও চড়বে পারদ। অনুপ্রবেশকারীদের আড়ালে লুকিয়ে মমতা, কালীঘাটে পুজো দিয়ে তৃণমূলকে চরম হুঁশিয়ারি দিল্লির রেখা গুপ্তার। শুধু ভোটার তালিকা থেকেই নয়, দেশ থেকেও অনুপ্রবেশকারীদের বার করে দেব, 5 বছরের লক্ষ্যমাত্রা ঘোষণা শাহের। ভাঙড়ের শওকতের গাড়ি লক্ষ্য করে বোমাগুলি, থানার সামনেই আক্রান্ত তৃণমূল বিধায়ক। ভোটের আগে তৃণমূলে যোগ দিচ্ছেন দীপশিতা ধর, জল্পনার মাঝে মুখ খুললেন বাম নেত্রী, বললেন ধৃত 8 জনের মধ্যে 7 জনই বাংলাদেশি। কলকাতায় ফ্ল্যাট ভাড়া নিয়ে জঙ্গি মডিউল চলছিল। বর্ধমানের হোটেলে এক মুহূর্তের ভিডিও করে সমাজ মাধ্যমে পোস্ট, প্রেমিকের লজ্জায় আত্মঘাতী প্রেমিকা। বিএনপি নেতা পাশে দাঁড়িয়ে খুলল আওয়ামী লীগের অফিস, বাংলাদেশে কামব্যাক হাসিনার। ছিলেন তৃণমূলেরই বিধায়ক, বদলেছিলেন দল, দীর্ঘ সময় বাদে ফের তৃণমূলে যোগ দিলেন বিখ্যাত ফুটবলার। শাসক দলে এলেন দাপুটে কংগ্রেস নেতাও। ভোটের আগে শক্তিশালী টিএমসি, প্রতীক ওর দীপেন্দুর পর আর কে কে দলবদল করবেন দেখুন সেই তালিকা। ভোটের আগেই বীরভূমের বাঘ অনুব্রতকে ঘিরে তুমুল বিক্ষোভ, জাগ করে বসলেন কর্মীরা। লাদাখে প্রবল ঠান্ডায় মুর্শিদাবাদের জওয়ানের মৃত্যু, রবিবার বাড়িতে ফিরল দেহ, শেষ শ্রদ্ধা জানাতে উপচে পড়ল ভিড়। সম্পূর্ণ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসছে নেশার আসর, তৃণমূলকে তুলোধনা শুভেন্দুর। গুজরাট উপকূলে সন্দেহজনক ইরানি ট্রলার, ঘিরে ধরতেই উদ্ধার 5 কোটির সিগারেট, ধৃত 4। সেলিমের কাছে প্রায়োরিটি হচ্ছে মীনাক্ষী, সিপিএমকে চড়া সুরে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই, জৈশ কমান্ডার সৈফুল্লাহ সহ 2 জঙ্গি হত জম্মু কাশ্মীরের কিস্তোয়ারে। আফগানিস্তানের 5 জেলায় বিমান হামলা পাকিস্তানের, ধ্বংস হলো মাদ্রাসা, প্রাণ গেল 17 সাধারণ মানুষের। ডায়মন্ড হারবারে কেন লড়েননি বোঝা গেল, বিড়ালকে বাঘ বানানো হচ্ছে, ধুয়ে দিলেন শুভেন্দু। এআই সম্মেলনে খালি গায়ে বিক্ষোভ কংগ্রেসের, দেশের সম্মানহানি বলে নিন্দা তৃণমূলের, শোরগোল রাজনৈতিক মহলে। আপনারা তো এমনিই নগ্ন, পোশাক খোলার কি ছিল? এআই সম্মেলনে বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে বিঁধলেন মোদি। প্রান্তিক স্টেশনের কাছে তৃণমূল নেতার দখলে থাকা হোটেল থেকে উদ্ধার তাজা তাজা বোমা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 51টি পরিবার, উত্তরবঙ্গের ঝাড়ে বংশে উজাড় পদ্মবন। পতাকা লাগানোকে কেন্দ্র করে সূত্রপাত, টিএমসি আইএসএফ সংঘর্ষে তপ্ত মিনাখা। সুতাহাটায় এসআইআর থেকে 10 জনের নাম বাদ, বিএলও এবং এইআরওর মধ্যে তুমুল বচসা। বেপরোয়া, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ে মাইক বাজিয়ে কর্মসূচি বিধায়কের। তৃণমূলের কয়েকজন নেতা বিজেপির সঙ্গে রাতে যোগাযোগ করছেন, বিস্ফোরক মৌসুম বেনজির নূর। তৃণমূলের সঙ্গে হওয়া ডিল ফাঁস, নিজে মুখে স্বীকার করলেন প্রতিকূর। আইএসএফ মুছে যাবে, ভবিষ্যৎবাণী কল্যাণের, পাল্টা নওসাদ বললেন তৃণমূল হারলে কল্যাণ পালাবে। গাড়ির নম্বর প্লেটের আড়ালে 20 কোটির মাদক সহ পুলিশের জালে বিএসএফ কর্মী। সুপ্রিম কোর্ট তৃণমূলকে টাইট করেছে, এসআইআর নিয়ে সুপ্রিম রায়কে স্বাগত শুভেন্দু অধিকারীর। শিলিগুড়ির মহকুমার মুরালীগঞ্জ চেকপোস্ট থেকে 20 কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 1। প্রাণভয়ে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে 1 বছর কোচবিহারে লুকিয়ে থাকার পর শ্রীঘরে 6 বাংলাদেশি।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভোটের মুখে তৃণমূলেও ঘরোয়া সিট দীপেন্দু বিশ্বাসের। তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের তৃণমূলের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বসিরহাট জেলা তৃণমূল কার্যালয় অফিসে আনুষ্ঠানিক যোগদান। 2016 থেকে 2021 বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ছিলেন দীপেন্দু। 2021-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। 2021 সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোটে হার। ধীরে ধীরে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ, তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা। আজ বসিরহাটে তৃণমূল আনুষ্ঠানিক যোগদান দীপেন্দু বিশ্বাসের। এদিন দীপেন্দু বিশ্বাস বলেন, গত 4 বছর ধরে আমরা সারা রাজ্যের আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিটি প্রোগ্রামে থাকার আমি চেষ্টা করেছি। সেখান থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভুল তো হতেই পারে মানুষের। দেখুন, আমরা ভূমিপুত্র, এখান থেকে খেলে দীপেন্দু বিশ্বাস হয়েছি। সুতরাং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এর আগে বসিরহাটে উন্নয়ন উনি করেছেন এবং করে যাচ্ছেন, সেই উন্নয়নের সাথে থাকতে চাই। প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা, যে পৃথক গোর্খাল্যান্ড ইস্যুতে বারবার তিনি সরব হয়েছিলেন। কার্শিয়াংয়ের সাংসদ দাবি করলেন ওটা বিজেপির সাবজেক্ট ছিল, বিজেপি স্বপ্ন দেখিয়েছিল। পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন, তৃণমূল কি প্রতিশ্রুতি দিয়েছে জানার আগ্রহ থাকবে। তৃণমূলের যোগদানকারী কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা বলেন, আমার চিন্তায় একটাই সমাধান বেরিয়ে এসেছে, এটা হচ্ছে দিদি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বিজেপিতে তিনি বিক্ষুব্ধ। সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন, তার আগে জনসংযোগ যাত্রায় বেরিয়ে মানুষের ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক সুমিতা সিনহা। কাথি দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি। আজ রবিবার সকালে কাথি 3 ব্লকের ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েতের ডুমুর বেরিয়া গ্রামে নেতাকর্মীদের নিয়ে বাইক মিছিল করেন বিজেপি বিধায়ক। অভিযোগ, সেই সময় তাকে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা, এমনকি ঝাঁটা হাতে তেড়ে যান বলে অভিযোগ, যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ঘটনায় শাসক দলের দিকেই অভিযোগ তুলেছেন সুমিতা সিনহা। তার অভিযোগ, পরিকল্পনা করে স্থানীয় মহিলাদের দাঁড় করিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও এই প্রসঙ্গে কাথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ মাইতি বলেন, দীর্ঘদিন এলাকার সঙ্গে যুক্ত নন বিধায়ক, এটা সাধারণ মানুষের ক্ষোভ। বঙ্গে সংগঠন এখনও যথেষ্ট দুর্বল, বিশেষত তৃণমূল স্তরের জনসংযোগ থেকে এখনও শতহস্ত দূরে গেরুয়া ব্রিগেড। ভোটের মুখে দুর্বলতা ঢাকতে এবং জনসংযোগ বৃদ্ধি করতে একাধিক নয়া কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। মানুষের সমর্থন আদায়ে গৃহ সংকল্প অভিযান শুরু হয়েছে। এদিন সেই কর্মসূচি করতেই ডুমুরবেড়িয়া গ্রামে যান কাথি দক্ষিণের বিজেপি বিধায়ক সুমিতা সিনহা। সেই সময় গ্রামের মানুষজন তাকে ঝাঁটা দেখান বলে অভিযোগ, যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত এলাকা ছাড়তে বাধ্য হন বিজেপি বিধায়ক। ঘটনার প্রসঙ্গে তার দাবি, শান্তিপূর্ণভাবেই আমরা বাইকে করে ঘুরছিলাম, সেই সময় অন্তত 30 জন সংখ্যালঘু মহিলা বিক্ষোভ দেখান। বিধায়কের কথায়, পরিকল্পনা করে আগে থেকে ওই মহিলাদের এনে রাখা হয়েছিল। এর পেছনে শাসক দল তৃণমূল আছে বলেও দাবি সুমিতা সিনহার। ভোটের দামামা বেজে গিয়েছে। নির্বাচনের আগে দলবদলের পালা অব্যাহত। আলিপুরদুয়ার ফালাকাটা 1 নম্বর ওয়ার্ডে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল 51টি পরিবার। অন্যদিকে নাগরাকাটায় সম্পূর্ণ উল্টো ছবি। সেখানে তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন 11 জন। ইতিমধ্যেই উত্তরবঙ্গে এই দলবদলকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে। শনিবার আলিপুরদুয়ার ফালাকাটা 1 নম্বর ওয়ার্ডের 222 নম্বর বুথে কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায় ও তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সভাপতি রাজু মিশ্র। তাদের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় 51টি পরিবার। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় জেলা নেতৃত্ব। তৃণমূলের দাবি, ফালাকাটার বিধায়ক 5 বছরে কোনো উন্নয়ন করতে পারেনি, 1 নম্বর ওয়ার্ডে কোনো কাজ করেনি, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পে আস্থা রেখেই পরিবারগুলি তৃণমূলে যোগ দিয়েছে। নির্বাচনের আগে সংগঠন মজবুত করার ক্ষেত্রে এই যোগদান তৃণমূলের পক্ষে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে বিরোধী দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে নাগরাকাটায় বিজেপির পরিবর্তন সংকল্প সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন 11 জন। সভায় উপস্থিত ছিলেন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুনা ভেংরা, জেলা সভাপতি শ্যামল রায় ও দলীয় নেতৃত্ব। ওই 11 জন সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন তারা। পাক গুপ্তচর যোগে গ্রেপ্তার মুর্শিদাবাদের যুবক। পাকিস্তানে ওটিপি পাঠানোর অভিযোগ। বহরমপুরের জালে যুবক ধৃত সুমন শেখ পুনের একটি লেদ কারখানায় কাজ করত। পাকিস্তানের একাধিক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকাও পেয়েছে ধৃত। দাবি পুলিশ সূত্রে, গত সপ্তাহে জোহাব শেখ নামে একজন সিম কার্ড ব্যবসায়ীকে গ্রেপ্তার। জোহাব শেখকে জিজ্ঞাসাবাদে সুমন শেখের সম্পর্কে তথ্য খবর পুলিশ সূত্রে। পাক গুপ্তচর বৃত্তি করতেই কি ওটিপি পাঠানো হয়েছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত বছর পহেলগাঁও হামলার পর গোটা দেশ জুড়েই চলছে তল্লাশি। লুকিয়ে থাকা জঙ্গি হোক কিংবা গুপ্তচর, কেউই ছাড় পাচ্ছে না।
ইতিমধ্যেই পাক গুপ্তচর সন্দেহে একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে কড়া নজরদারি চলছে প্রতিটা রাজ্যেই। এবারেও তার অন্যথা হয়নি। বহুদিন ধরেই সন্দেহজনকদের গতিবিধির উপর নজর রাখছিল উত্তরপ্রদেশ এসটিএফ। গত বছর বারাণসীতে গ্রেপ্তার করা হয়েছিল মোহাম্মদ তুফাইলকে। অপরদিকে দিল্লি থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম হারুন মোহাম্মদ। হারুনের বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ। পাকিস্তানের সঙ্গে হারুনের পারিবারিক সম্পর্ক রয়েছে। মূলত সে পাকিস্তানের হাই কমিশনের কর্মচারী মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সূত্র মারফত খবর, হারুন মোটা টাকার বিনিময়ে সে পাকিস্তানিদের ভ্রমণের জন্য ভিসা করে দিতেন। এখানেই শেষ নয়, জাতীয় নিরাপত্তা সহ দেশের রাজধানী এবং একাধিক জায়গার গুরুত্বপূর্ণ জায়গার তথ্য সে পাকিস্তানকে সরবরাহ করে এই হারুনই। সূত্রের খবর আরও জানা গিয়েছিল, ভিসা প্রসেসিং ফি এর মাধ্যমে আলাদা আলাদা ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে টাকা রাখতেন। এরপর নিজের কমিশনটুকু নিয়ে মোজাম্মেল হোসেনের কাছে পাঠিয়ে দিতেন। অভিযোগ, এই টাকা দেশবিরোধী কাজে ব্যবহার হয়েছিল। শিউরে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের সাফল্য অর্জন করতে চায় বঙ্গ বিজেপি। আর তার জন্য যত রকম চেষ্টা করা দরকার তা পদ্মশিবির করছে। সেটা এসআইআর হোক, কেন্দ্রীয় বাহিনী পাঠানো হোক এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রবল সমালোচনা। আবার বই প্রকাশ থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্য থেকে আইটি কর্মী নিয়ে আসা সহ ইস্তেহার তৈরি করতে মানুষের মতামত সবই করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কিন্তু দুটি জিনিস কিছুতেই ঠিক করা যাচ্ছে না। 1. দলীয় নেতাদের গোষ্ঠীকন্দল। 2. দুর্বল সংগঠন শক্তিশালী করা বলে সূত্রের খবর। এদিকে এবার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিরোধী দলনেতার ঠান্ডা লড়াই চরমে উঠেছে, যা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শুভেন্দু ঘনিষ্ঠদের নানা দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন শ্রমিক, উল্টে আদি নেতাদের কাছে টেনে নিয়ে এসেছেন। তার উপর কোনো কথাই রাজ্য সভাপতি জানাচ্ছেন না বিরোধী দলনেতাকে বলে অভিযোগ। সবকিছুই শুভেন্দুকে জানতে হচ্ছে ভায়া মারফত। এই নিয়ে শুভেন্দু অত্যন্ত রুষ্ট হয়েছেন শ্রমিকের বিরুদ্ধে। এমনকি বিষয়টি নিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করেছেন বলে সূত্রের খবর। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য সবটা শুনেছেন, কিন্তু তারপরও শুভেন্দু অধিকারীকে পাত্তা দেননি। এতে বেজায় চটেছেন বিরোধী দলনেতা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রমিক যেভাবে কাজ করছেন তাতে তাকে দূরিয়ে সরিয়ে রাখা হচ্ছে, এমন অভিযোগ তুলে নয়াদিল্লিতে গিয়ে অমিত শাহকে নালিশ ঠুকে এসেছেন শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে শ্রমিক জেলার নেতাদের একরকম নির্দেশ দিচ্ছেন, আর পরক্ষণেই শুভেন্দু আর একরকম নির্দেশ দিচ্ছেন। তার জেরে দিশাহারা হয়ে পড়ছেন জেলার নেতাকর্মীরা। কোন পথে যাবেন তারা সেটা বুঝতে পারছেন না জেলার নেতাকর্মীরা বলে জানা যাচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় বড়সড় সাংগঠনিক ঝটকা খেলেও শাসক দল তৃণমূল কংগ্রেস। ধূপগুড়ি বিধানসভার বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের এক দাপুটে বুথ সভাপতির নেতৃত্বে মোট 42টি পরিবার পদ্ম শিবিরে নাম লেখালেন। রবিবার একটি আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়। বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকাটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপির দাবি, এলাকার সাধারণ মানুষ এবং তৃণমূলের নিচু তলার কর্মীরা শাসক দলের কাজে বীতশ্রদ্ধ। উন্নয়নের অভাব এবং স্থানীয় নেতৃত্বের অত্যাচারে অতিষ্ঠ হয়েই কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দলবদল করেছেন। বিজেপির স্থানীয় নেতৃত্বের মতে এই যোগদানের ফলে আগামী নির্বাচনে ওই এলাকায় তৃণমূল কার্যত বিরোধী শূন্য হয়ে পড়বে। অন্যদিকে এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এতে দলের সাংগঠনিক শক্তিতে কোনো প্রভাব পড়বে না। তবে রাজনৈতিক মহলের মতে ধূপগুড়িতে বিজেপি ও তৃণমূলের লড়াই বরাবরই সমানে সমানে হয়। সেই পরিস্থিতিতে বুথ স্তরের এই ভাঙন তৃণমূলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে চলতি সপ্তাহে অন্তত 2 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতায় বৃষ্টি হতে পারে মঙ্গলবার। এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়ায়। তবে এই জেলাগুলিতে আলাদা করে আবহাওয়ার কোনো সতর্কতা জারি করা হয়নি। সতর্কতা রয়েছে কেবল 4 জেলার জন্য। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের তাপমাত্রায় আগামী 7 দিনে বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে রাতের তাপমাত্রা আরও 2 ডিগ্রি বাড়তে পারে। তারপরের 6 দিনে তাপমাত্রায় তেমন কোনো হেরফের হবে না। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল শাসনের অবসান নিশ্চিত। রবিবার কলকাতায় পা রেখেই এই বড় দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা গুপ্তা।
রবিবার সকালে কলকাতায় এসে প্রথমেই তিনি কালীঘাট মন্দিরে পুজো দেন। গলায় গেরুয়া উত্তরীয় এবং হালকা গোলাপি শাড়িতে রেখাকে ঘিরে মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। রেখা গুপ্তা অভিযোগ করেন, বাংলায় সন্ত্রাসবাদ, গুন্ডামি এবং লোভের রাজনীতির চরম সীমায় পৌঁছেছে। তিনি বলেন, বাংলার মা বোনেদের মর্যাদা আজ ঝুঁকির মুখে। মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সাধারণ জনগণকে লুট করা হচ্ছে, অথচ প্রশাসন নীরব দর্শক। জনগণ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন শেষ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অনুপ্রবেশকারী ইস্যুতেও মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের আড়ালে লুকিয়ে থাকতে পারেন, কিন্তু তিনি জনগণের গর্জন দমন করতে পারবেন না।